অনেক বছরেরই বিরতি ছিল, কিন্তু কাজ করেছি, খুব লিমিটেড কিছু কাজ করেছি, 8টা-10টা প্রোডাকশন করেছি, কিন্তু ওটা এমন ভাবে জনপ্রিয়তা পেয়েছে মনে হচ্ছে আমি 800টা কাজ করে ফেলেছি। সেই সময় আমার রিয়েলাইজেশন হলো আমি কি করছি, আমি তো অ্যাক্টর হতে এসেছি, আমি তো যে কোনো একটা নির্দিষ্ট ছকে বন্দী হতে চাই না। তারপরে 4 থেকে 5 বছর আমি কাজ করেছি প্রচুর, কিন্তু ভালো স্ক্রিপ্ট সেরকম আমার হাতে আসেইনি। আমি জাস্ট জীবিকা নির্বাহের জন্য কাজ করে গেছি। আমি যদি চেষ্টা করি, স্রষ্টা যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমাকে একটা মোমেন্ট উপহার দেবেনি। মোমেন্টটা এসছে রাহান রাফির হাত ধরে, ব্যাক টু ব্যাক আর কি। অক্সিজেন গেল করোনার মধ্যে, তারপরে গেল জানোয়ার। অভিনয়কে এনজয় করি, কারণ কমেডি ক্যারেক্টার প্লে করা খুবই কঠিন একটা ব্যাপার। যে কমেডি করতে পারে সে সবকিছুই করতে পারে। চলচ্চিত্র এখন আমি এনজয় করছি। হয় আপনি হিরো হবেন, নয়তো হিরোইন হবেন, নয়তো কলা অভিনেতা হবে, তার মাঝখানে তো কিছু নেই। এত জাঁদরেল চরিত্র অভিনেতা বাংলাদেশের চলচ্চিত্রের, তাদেরকে কিন্তু সেভাবে আমরা মূল্যায়ন করতেও পারি না। এবং এত ভালো কমেডি করেছেন যারা, তাদেরকে আসলে চার্লি বলা হয়। 3 জায়গায় সম্মান আছে, হিরো আমাকে দিয়ে হবে না, আর নায়িকা তো করতেই পারবো না। কলা অভিনেতার যে জায়গাটা আছে সেটাকেই নিয়ে এগোতে চাচ্ছি।